আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বছরের প্রথম চালান আমের। এই দেখতে পাচ্ছেন প্রথম চালান, প্রথম চালান ছুটবে আমের মান্যমোড়ের আড়ত থেকে। এবং এই দেখেন ক্যারেট এনে রিজার্ভ করা আছে। ফ্যানের বাতাস দিয়ে আমগুলোকে প্রথমে শুকানো হচ্ছে, এরপরে চলে যাবে দেশের বিভিন্ন জায়গায় চালানের মাধ্যমে। সেটা হচ্ছে মান্যমোড়। আপনারা তো সবাই মান্যমোড় চিনেন। তো মান্যমোড়ের আড়তে দেখতে পাচ্ছেন এগুলো ক্যারেট সাজানো আছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভোলার থানার আম গাছে যদি না পাকে তাহলে কোনোভাবেই সেগুলো ভাঙ্গা হয় না আপাতত। এই জন্যে কিছু কিছু মাটি ভেদে কিছু কিছু জায়গার আম পেকেছে, যার কারণে চালান দেওয়া হচ্ছে। যেগুলা খালি ক্যারেট দেখতে পাচ্ছেন আপনারা। তো ক্যারেটে আম সাজানো একটা শিল্প বলা যায়। সঠিকভাবে সাজাতে না জানলে আম ভালো থাকে না। কাগজ দিয়ে দিয়ে সাজাতে হয় এবং এই সাজানোর হাতেই নির্ভর করে যে আম কতটা ভালো থাকবে, আমের মান বজায় থাকবে। এই যে দেখতে পাচ্ছেন যে কাগজ দিয়ে আবার সাজানো হচ্ছে। তো বর্তমান সময়ে কাগজের দাম একটু বেশি বলা যায়। তো তুমি কতদিন থেকে ক্যারেট করছো আমের? আমি গত 4 বছর থেকে ক্যারেট করছি। কয় বছর? 4 বছর। 4 বছর থেকে। শুনলেন 4 বছরের অভিজ্ঞতা। কাজ আসলে শিখতে হয়। কাজ শিখলে এক সময় সে কাজের মাধ্যমেই দক্ষ হয়ে ওঠে। চাপায়ের আমের কালারটা আপনাদের দেখাই। এই দেখতে পাচ্ছেন কি টকটকে কালার হয়ে আছে এবং খুব অল্প সময়ের মধ্যেই এই আমগুলো পৌঁছে যাবে যারা আম খেতে ভালোবাসেন তাদের কাছে। এখানে একটা ক্যারেট সাজানো হয়ে গেছে। এরকম গাছ থেকে পেকে টাটকা আম দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আরেকটা ভ্যান প্রবেশ করছে। কার আম এগুলা? কার বাগানে? এভাবে ভ্যান যতগুলো আছে এখন আমের কাজে ব্যস্ত থাকবে।